হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের খুব সুন্দর একটা ব্লগ গিফট করতে চলেছি। আশা করছি অনেক অনেক ভালো লাগবে, তাহলে এনজয় করতে থাকুন। এটা হচ্ছে ঈদের দিনের ব্লগ। তো আপনাদেরকে বলেছিলাম এর আগেতে যে ঈদের দিনের ব্লগ দেব, তো অনেক দেরি হয়ে গেছে, সামনে বগুড়া ঈদের ঈদ। তো দেখুন আমি ঈদের দিনেতে মানে যেগুলো খাবারগুলো গরম করে নিয়েছি, আমি তো আগের দিন এগুলো রান্না করেছিলাম, আপনাদেরকে দেখিয়েছিলাম। তো আর একবার ঈদের দিনে এগুলোকে সুন্দর করে ভালো করে ভেজে ভুজে নিয়ে রান্না করছি অতিথির জন্য, যে কোনো মুহূর্তে যে কেউ এসে পড়তে পারে তার জন্য। আর এখানে দেখুন আমার ছোট দেওরের ছেলে আমার সঙ্গে ড্রেস করে দেখা করতে এসছে। তো ওকে বলছি আমার হাতটায় মারার জন্য, তো আমি ওকে মানে ঈদের সালামি দিলাম। তো খুবই খুশি। আর ওকে কেমন লাগছে সবাই কমেন্টে অবশ্যই জানাবেন। তো তারপর খাওয়া দাওয়া করার জন্য আমি এখানে ময়দা মাখিয়ে নিয়েছি। এবার একে একে পরোটাগুলো ভেজে নেব। ঈদ মানেই হচ্ছে খাওয়া দাওয়া, আর তার মধ্যে আমাদের মতো সংসারী মানুষ যারা বাড়িতে এইসব রান্নাবান্না করি তারা তো কাজের মধ্যেই সময়টা কেটে যায়। তো এরই মধ্যে এখন আমরা আনন্দ খুঁজে নিই। তো একে একে খাবারগুলো সব বেড়ে নিচ্ছি। আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি অনেক 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 ভালো লাগবে। আর এই ভিডিওর শেষে থাকবে আমার এক প্রিয় আপু আমায় বলেছিলেন যে ঈদের সময় আমি কি মেহেন্দি পরেছিলাম, ডিজাইনটা কেমন ছিল। তো তার জন্য লাস্টের দিকে অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। তো এখানে আমি স্নান টান করে নিয়ে এবারে চুড়ি পরবো। তো আমি কিছুটা চুড়ি পরেছি, আর এবার আমি একটু বাইরে যাব, একটু বাগানের দিকে ঘুরতে। রেডি হয়ে একটু বাগানের দিকে বেরিয়েছি। এবছর প্রায় কয়েক বছর ধরে আমাদের এই যে বাগানের এই সাইডে একটু লাইটিং করেছে, তো মেয়েরা একটু ঘুরতে বেরোয়। তো আমিও এসেছিলাম দুপুরবেলা, তাই সেভাবে কেউ ছিল না। আর উপরে একটা আম গাছ আছে, দেখি কত আম নিচে পড়ে রয়েছে, ছোট ছোট আম। ঈদের দিনটা কে কীভাবে কাটান অবশ্যই কমেন্টে লিখবেন। আমার তো এইভাবেই কেটে গিয়েছিল। তো এখানে দেখুন কি সুন্দর গোলাপগুলো ফুটে রয়েছে, খুব সুন্দর লাগছিল দেখতে। তো এবার ছাদে এসেছি। এটা হচ্ছে আমার মেয়ের হাত। আমার মেয়েকে মানে বয়সে ছোট হলেও কি হবে, ওর কিন্তু হাত পা এগুলো বড় বড়। ও আমার চুড়িটা পরেছে, পরে কিছু রিলস বানাচ্ছিল। ওর হাতের মেহেন্দিটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। এটা হচ্ছে আমার মেয়ের হাত। এখানেও মা মেয়ে একটু রিলস বানাচ্ছিলাম। তো আমি প্রত্যেক বছরই ঈদ বা বগুড়া ঈদ কোনো দিনই ঈদের আগে আমার মেহেন্দি পরা হয় না। ঈদের দু একদিন পর বা ঈদের পরের দিন আমি মেহেন্দি পরি, কারণ আমার একদমই সময় থাকে না। সংসারের কাজ যেহেতু একা হাতে সামলাতে হয়, সব কাজ করে আমি কিন্তু ঈদের পরের দিনে মেহেন্দি দিতে বসি। তো ঈদের পরের দিনে একটু আমি লাইটিং দেখতে বেরিয়েছিলাম। তো সেখানে একটু ঘোরাঘুরি করে এসেছি। আর এই লাইটিংয়ের ভিডিও আমি আগে দিয়েছি, তো একটু এটার সঙ্গে অ্যাড করে দিয়েছি, চাইলে আপনারা দেখে নিতে পারেন। একটু ঘোরাঘুরি করেছি, একটু ফুচকা খেয়েছি। ঈদ হয়ে গিয়েছে, প্রায় 2.5 মাস হয়ে গেল, বগুড়া ঈদও হয়ে গেল, কিন্তু ব্লগটা জমেছিল, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। ফুচকা দেখেই কিন্তু মুখে জল চলে আসে, একটা লোভনীয় খাবার। আর আপনাদের সঙ্গে যে চিকেন তান্দুরিটা আমি শেয়ার করেছিলাম, এটা হচ্ছে ফাইনাল লুক। আমি যখন পরিবেশন করছিলাম তখন একটুখানি দেখাচ্ছি, কত সুন্দর হয়েছে দেখুন। বাজারের কেনার থেকেও ভালো। বাজারের কেনার সময় অনেক সময় ভিতরে কাঁচা থাকে। দারুণ হয়েছিল খেতে। তো ঈদের 1 সপ্তাহ পর
ভাসুরের মেয়ের বিয়ে ছিল, তো তাকে আইবুড়ো খাওয়ানোর জন্য আমি চিকেন বিরিয়ানি বানিয়েছিলাম। অল্প অল্প কিছুটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। প্রথমেই লবণ আর জাফরান দিয়ে আমি আলুটাকে সিদ্ধ করে নিচ্ছি। এরপর আমি মশলা মাখিয়ে রেখেছিলাম চিকেনে। এবার চিকেনটা আমি ভালো করে রান্না করে নিয়েছি ভেজে। এরপর আমি ভাতটা দমে দিয়েছিলাম। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এই সময় আমার একটা মাইমা বা মাইমার ছেলে আমাদের বাড়ি বেড়াতে এসেছিলেন, তো ভাতগুলো বেড়ে নিয়েছি। আর এটা হচ্ছে আমার সেজো জায়ের মেয়ে, ও ছাদে কিভাবে পোজ দেবে সেগুলোই বলছে সবাইকে। একটুখানি মেয়ে দেখলে কি হবে, ও অনেক কিছু জানে, অনেক মজা করে। তো আজকের ছোট্ট ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই করে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি অল করে রাখবেন, যাতে করে আমি এই রকম ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে চলে যায় আর আপনারা দেখে নিতে পারেন। তো দেখুন আমি ঈদের দিন কী ধরনের মেহেন্দি দিয়েছিলাম। এটা হচ্ছে আমার ডান হাতের মেহেন্দিটা। তো সরি সকলকে, আমি এখানে কোনো গান অ্যাড করতে পারিনি কপিরাইটের জন্য। তো এখানে আমি রিলস বানিয়েছিলাম আর কি। তো এটাই দেখুন তো আমার হাতের চুড়িগুলো বা মেহেন্দির ডিজাইনটা কেমন হয়েছে। আর এটা বাম হাতের ডিজাইনটা। তো খুব সিম্পলের উপরেই আমি ডিজাইন বানিয়েছিলাম। তো এই হচ্ছে আমার হাতের মেহেন্দির ডিজাইন। তো ঈদের পর একটা বিয়েবাড়ি ছিল, সেই বিয়েবাড়ি খেয়ে এসেই কিন্তু আমি এখানে রিলস বানাচ্ছিলাম। তো যাই হোক, কষ্ট করে আমার ভিডিওটা এতদূর দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। ঈদ মোবারক।